এই কিটকিটি অন্ধকার রাতের মধ্যে কোথায় যাচ্ছি আমরা, তো অবশ্যই বলবো। এত ভয়াবহ রাত ছিল সেটা, তো পুরো ভিডিওটা দেখো। আসলে অবশ্যই কমেন্ট মানে অবশ্যই বলবো তোমাদের কি হয়েছিল, ঠিক আছে। তো একদম ভয়তে কাতর হয়ে পড়েছিলাম, আর এত ভয়, সত্যি অনেকটা ভয় পেয়েছি। এই মানে একটা জায়গায় যেতে গিয়ে একটা অন্যরকম একটা ফিলিংস হলো আর কি। তো যাই হোক, এখানে দেখো যাবো, সের জন্য এখন চা করছি। প্রথমে আমরা চা করে আমরা খেয়ে নিয়েছি, আমি খেয়েছিলাম। তো তোমাদের দাদাভাই এই জাস্ট এসেছে, আর আমি এই শাড়িটা পরা আছি। অবশ্যই বুঝতে পারছো যে এই শাড়িটা পরে সেদিনকে আমি হচ্ছে লাইভে এসেছিলাম। তো সের জন্য কিন্তু আমি এখানে দেখো সেই শাড়িটা পরেই, বাচ্চাদের রেডি করানো হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাইকে আর কি চা করে দেবো, চা করে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর রাতের বেলা খাওয়া দাওয়া নেই, আসলে দিনের বেলা সেভাবেও আজকে কিছু রান্না হয়নি। ওই জল ভাত পান্তা ভাত খেয়ে আজকে দিনটা কেটে গেল। মানে রান্না করতে না ইচ্ছা করছে না। কদিন হয়েছে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, রান্না বান্নায় কোনো রকম কোনো ইচ্ছে নেই আমার, জানি না কেন। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে আমি কিন্তু এই যে দেখো বাসন ধুতে বসে পড়লাম। ভাবলাম গিয়ে দুটো বাসন, মানে চায়ের দুটো কাপ আর একটা চায়ের সসপ্যান, তো সেই জিনিসটা মেজে ধুয়ে গেলে আমার সকালবেলার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো সের জন্য আর সেইভাবে তো কাজ নেই, খাওয়া দাওয়া ব্যাপার তো আছে ওইখানে। তো যাই হোক, সের জন্য হচ্ছে। আর তোমাদের অবশ্যই বলবো মানে আমাদের সাথে কি ঘটেছিল রাস্তায় যাওয়ার সময়। তো প্লিজ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আর আজকে ভিডিওটা আমি কি কি বলছি সেটা একটু মন দিয়ে শুনো, ঠিক আছে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ভীষণ ভয় পেয়েছি, ভীষণ ভয় পেয়েছি, কি বলবো তোমাদের। আর রাস্তাটা এত শুনশান রাস্তা, ভীষণ ভয় লাগে। তো যাই হোক, সেটা তো পরে তোমাদের দেখাবো আর বলবো, ঠিক আছে। এখন আমি দেখো বাসনকোটা মেজে নিয়ে যাচ্ছি। আর আজকে একটু সন্ধ্যের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক দিন তো সকালবেলার ভিডিও শেয়ার করা হয়, সকালে কাজকর্মের ভিডিও শেয়ার করা হয়। তো ভাবলাম গিয়ে চলো একটু ঘুরতে যাব। তো ঘুরতে গিয়ে যে এমন একটা সিচুয়েশনের সামনে হব সত্যিই ভাবতে পারিনি, খুব ভয় লাগছিল আর কি। তো যাই হোক, এই যে দেখো এখন বেরিয়ে পড়বো। তোমাদের দাদা ভাই হচ্ছে চা খাবে, তাই দাঁড়িয়ে মানে খেয়ে দে রেডি হচ্ছে। ও প্যান্ট শার্ট পরছে, তো ভাবলাম যে আমি বাসন করায় সে ফাঁকে মেজে কমপ্লিট করে নিই, তাহলে আমারই সুবিধা হবে আর আমারই ভালো হবে আর কি। তো এইখানে দেখো সেজন্য বাসন কটা মেজে ধুয়ে কমপ্লিট করে তাহলে বেরিয়ে পড়বো। আর হচ্ছে আজকে পাশের গ্রামে, একদম আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছে, তো সেইখানে যাব। আর ওই মানে আমাদের এই আশেপাশে গ্রামে কয়দিন ধরে কীর্তনই হবে আর কি। তো দেখো বন্ধুরা, বাসন কটা ধুয়ে আমি স্টানে রেখে দিলাম। বাসন কটা পুরো ঝুটঝামেলা নেই, সকালের কাম অনেকটা এগিয়ে নিয়েছি, মানে শরীরে অনেকটা হালকা হয়ে যায় যদি সকালের কাজগুলো একটু রাতের বেলা এগিয়ে রাখি আর কি। ভীষণ কাজ থাকে সকালবেলা, সের জন্য আর কি। যাই হোক, সবাইকে রেডি করে নিয়েছে, তোমাদের দাদাভাইও রেডি হয়েছে। আর এই যে দেখো রেডি হয়ে চা খেয়ে, এখন ওর একটা কাপ ছিল, তো ও বললো এটাও ধুয়ে রেখে দাও। তো আমি বললাম দাও, একবারে ধুয়েই সব পুরো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়বো আর কি। তো যাই হোক, সবাইকে রেডি করানো হয়ে গেছে। আমি এখানে এই যে গ্লাস আর ঘটিটা রাখলেই গেছে আমার কিন্তু হয়ে যায়। সবাই রেডি হয়ে গেছে, দেখো মিষ্টিকে রেডি করে দিয়েছি। এই যে মিত্তি নানি, নিদি ওটা মুখে দেয় না। এই যে আমার হিরো বাপেরটা। চলো জুতা নিয়ে এসি, দাঁড়াও। জুতা পরছিস মিষ্টি? এই যে এই তো মিষ্টিটা, না মিষ্টি তোমারটা, এটা আমারটা। মিষ্টি জুতা ওটাই পর, এটা আমারটা। তো দেখো সব জায়গা তালা ঠালা মিলে যাচ্ছি, বাড়িতে নাই কেউ। চলো মিষ্টি চলো, লাইট ফ্যান সব লাইট বন্ধ করে দিয়ে আইসি। থাক, এই ঘরটা থাক না, ওই ঘরে চাউল রয়েছে। চলো মিত্তি, চলো মিত্তি চলো, লাইট টাইট সব বন্ধ করে, এই বারান্দাটা বন্ধ করে দেবো। লাইট উঠাও, সব লাইট বন্ধ না, গ্রিলটা না। তো বাড়িতে কেউ নেই, তাই জন্য কিন্তু সমস্ত লাইট সমস্ত কিছু বন্ধ টন্ধ করে ঘরে তালা দিয়ে দুদিকটা দিয়ে তালা দিয়ে তারপরে কিন্তু আমরা ঘর থেকে যাচ্ছি। বাবা চলে গেছিলো দুপুরবেলা, আর কাকিমাও চলে গেছে সন্ধ্যাবেলা। বর্তমান বাড়িতে কেউ নেই, আমরাই এসছি, মানে আমরাই ছিলাম।
তো এখন দেখো ঘরে তালা দিয়ে চলো বেরিয়ে পড়ি। আর সেই কথাগুলো তোমাদের বলবো, প্রথম থেকেই বলেছিলাম। তো সেইটা হচ্ছে চলো রাস্তায় চলো, মানে যেতে যেতে কথাগুলো বলছি তোমাদেরকে। ভীষণ ভয় লেগেছিল রাতের বেলা। আসলে এই জায়গাটার অনেকটা রহস্য আছে। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ভীষণ একটা জঙ্গল পড়ে, ফেলুয়া বাগান পড়ে। তো ভীষণ ভয়ের জায়গা ওটা। দুপুরবেলা বসে বসে বাবা ওইখানের গল্প বলছিল যে এখানে ভূত থাকে, একটা মেয়ে মারা গেছিলো সেখানে, গলা দড়ি দিয়ে মারা গেছিলো এই গাছটায়। ভীষণ ভয়। আর ভেবেছিলাম যে কীর্তনে যাচ্ছি রাস্তায় লোক থাকবে, একটা রাস্তায় লোক নেই। এত গা ঝমঝম লাগছে, দেখো কি অন্ধকার। এই যে একটু বাড়ি দেখতে পেয়ে খুব ভালো লাগছিল। আমার ভয়তে আমি ভিডিও করছিলাম, যাতে করে মানে আমার মাইন্ডটাও ওদিকে না গিয়ে ভিডিওর প্রতি যায় আর কি। দুপুরবেলা বাবা যেসব কথাগুলো আমাকে বলেছে, আমার ভীষণ ভয় লাগছিল। আর এই কথাগুলো খালি মনে পড়ছে, যদি আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তাহলে আমরা কি করব, এমন একটা মন হচ্ছিল। আর যে দেখতে পাচ্ছি একটু সাদা সাদা দেখাচ্ছিল, আমি মনে ভাবছিলাম কি কেউ কি দাঁড়িয়ে আছে নাকি, এমন একটা মনের মধ্যে ভয় আতঙ্কের মতো লাগছিল আর কি। ভেবেছিলাম রাতের বেলা আমি মনে করব না কথাগুলো, কিন্তু ওই যে রাস্তায় গেছি আর ওই রাস্তা দেখে মনে পড়ে গেছে। এত ভয় লাগছিল। আর আমার ভীষণ ভয় ভূতের, এত ভূতের ভয় কি বলবো। আর ওই জায়গাটা ভীষণ ভয়, মানে একা দোকা রাস্তায় কেউ চলাফেরা করতে পারবে না, তাদেরকে আটকে রাখে ভূত, মানে গাড়ি চলতেই পারে না ওইখান থেকে। এসব পুরো সত্য ঘটনা, কিন্তু অনেক রকমের ঘটনা বলেছে। আমার বাবা নিজেই বলল যে একদিন খরগোশ যাচ্ছিল, খরগোশ দেখে দাঁড়িয়েছে 2-4 জন মিশে, তো যে ধরতে গেছে সেই নাকি আর নেই ফট করে। তাহলে বুঝতে পারো কতটা ভয়ের জায়গা, ভীষণ ভয়ের জায়গা। ওই রাস্তায় কেউ একা দোকা চলাফেরা করে না আর কি রাতের বেলা। তো সেই রাস্তা থেকে আসতে হয়, এই গ্রামটায় আসতে গেলে ভীষণ ভয় লাগছিল আমার। তো যাই হোক এখানে চলে এসেছি। প্রথমেই দেখতে পেলে মিষ্টি আর সোনাই, ওই যে বাচ্চাদের তো এই জিনিসগুলো সারা বাড়ি থাকে, ওরা ভীষণ বিরক্ত করে ওইখানে ওঠার জন্য। তো ওদের ওইখানে তুলে একটু সময় ওইখানে টাইম পাস করলাম। আর কিছু খাওয়ার ছিল, খেয়ে দিয়ে নিয়ে চলে আসছি এই যে এইখানে কীর্তন শুনতে। তো দেখো ভীষণ লোকজন ছিল, তো অনেক লোক হয়েছিল, কিন্তু কীর্তন বেশিক্ষণ শুনতে পাইনি। আবার বাড়িতে যাওয়ার টেনশন আছে, বেশি রাত হয়ে গেলে ভয় লাগবে, রাস্তায় লোক পাবো কি পাবো না, সেমন একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। তোমার দাদাভাইকে আমি বলছি না, এই ভয়টা কিন্তু আমার মনের মধ্যে চলছে। আমি বলি নেই যে গাড়ি চালাচ্ছে থাক, একজন ভয় পেয়ে আর একজন তো অন্তত ভালো থাকুক। ও যদি ভয় পায় তাহলে গাড়ি চালাতে অসুবিধা হবে। আর সবসময় ঠাকুরকে বলছিলাম, ঠাকুর যাওয়ার সময় জন্য রাস্তায় লোক থাকে, রাস্তায় লোক থাকে। তো আমরা কিন্তু এসে বেশি দেরি করিনি, 1টা 8:30 কি 9টা বেজে গেছে। তো খেতে চলে এসছে। এখানে দেখো খেতে দিয়েছে ভাত, পনিরের তরকারি, ডাল, একটা কপি ভাজা আর একটা ঘ্যাট মানে মিক্স তরকারি আর কি। আর লাস্ট পাতে মিষ্টান্ন দিয়েছিল, মানে চাউলের পায়েস। তো ওইগুলো খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আর কি তাড়াতাড়ি করে। ভীষণ লোকজন হয় এই কীর্তনগুলো নিয়ে, এই সন্ধ্যাবেলা ভীষণ লোকজন, বড় আয়োজন হয়, বেশ ভালো লাগে আর কি। আর এগুলো কিন্তু গ্রামের দিকেই হবে, আর আমাদের গ্রামে তো আছে, সামনের সপ্তাহে আছে। তো অবশ্যই ব্লগে দেখতে পাবে আর কি। তো এই যে হচ্ছে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করছে। দেখো সবাই কপালে তিলক দিয়েছে, আসলে গেটে ঢোকার সময় তিলকগুলো দেয় আর কি কীর্তনের। তো সবাই কীর্তন বেশিক্ষণ শুনতে পারিনি বাচ্চাদের নিয়ে। আর তারপরেও মনের মধ্যে ভয় কাজ করছে যে বাড়িতে যেতেই হবে। তো তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে বাড়িতে যাই। আর ভয়ে আর কি বলবো, দেখো বাড়িতে চলেছি, ভীষণ ঠান্ডাও পড়েছিল আজকে। চাদর সোয়েটার দেখো হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, চাদর সোয়েটার মুড়ি দিয়ে ভয়তে ভয়তে বাড়িতে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা দেখো ভীষণ ভয় লাগছিল। আর আসার সময় না দুটো বাইক ছিল আমাদের সামনে, তো তাদের সাহায্য কিন্তু আমরা চলে এসেছি। ততটা ভয় আসার সময় লাগেনি যতটা যাওয়ার সময় লাগছিল আর কি। তো যাই হোক চলো আজকের এই রাতের বেলার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভয়তে রাতটা কাটালাম, তো সেটাও তোমাদের বললাম আর কি। তো আজকের মতন সবাইকে বাই বাই জানিয়ে কালকে নতুন কোনো ব্লগে আবার যাই দেখা হচ্ছে তোমাদের সাথে।